কি করছিস রে? সব অগোছাল হয়ে আছে, তাই একটু গুছিয়ে রাখছিলাম। সেই সন্ধ্যে থেকে গুছিয়ে রাখছিস? হ্যাঁ রে, তোর ঘরের জানলায় নাকি গৌরহরি সুতো বেঁধে রেখেছিল। গৌরহরির এত সাহস এলো কোত্থেকে? সেদিন দীপু বলছিল তুই নাকি বিনয়বাবুদের বাড়ি থেকে মার্কেটিং এ গিয়েছিলি। হ্যাঁ, মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল, তাই কিছু কিনতে পারিনি। তা কই, আমাদের তো কিছু বলিসনি। বলার কি আছে? ওই গৌরহরির সঙ্গে একা যেতে দিতে চাইছিলাম না বলে দীপুকে সঙ্গে দিয়েছিলাম। কি বলতে চাইছো? যা বলতে চাইছি সেটা বোঝানোর মতন বয়স তোমার যথেষ্ট হয়েছে। ও গৌরহরিকে আমার মোটেই পছন্দ নয়। দাদা এলে ছাড়িয়ে দেবে তো ঠিক করেই রেখেছো। তার আগে কালই ওকে মাইনে দিয়ে আমি বিদায় করছি। বেচারা গৌরহরি, বিনা দোষে চাকরিটা গেল। বেচারা? ওর জন্য তোর মাথা ব্যথা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। চিঠি চিঠি করতে পারে। শ্রীচরণেশ্বর দিদি ভাই, তোমার সঙ্গে কথায় কথায় বুঝলাম গৌরহরির ওপর তোমরা খুব বিরক্ত হয়েছে এবং বিদায় করে দেবে। বিদায় করে দেবার কারণ বোধহয় আমি, তোমার কথায় তাই বুঝলাম। আমি নিজেই বিদায় নিলাম। সত্যি কথা বলতে কি, ওর জন্য আমার মাথা ব্যথা আছে। একটা কথা স্বীকার করছি, বিয়ের আগে ওর প্রতি আমার একটু ছিল, এখনো আছে। বোধহয় তোমরা কিছুটা বুঝতে পেরেছিলে। তোমরা আমাকে ক্ষমা করো, আমার প্রণাম নিও, দীপুকে আমার ভালোবাসা জানিও। তোমার ক্ষমা প্রার্থী ভগ্নী সুলেখা। অন্যায়, অন্যায়, খুব অন্যায়। গৌরহরি সম্বন্ধে তুমি কি বলেছো আমি জানি না, কিন্তু সুলেখার এভাবে পালিয়ে যাওয়া ঘোরতর অন্যায়। সুলেখা যা করলো তার জন্য তোমার কাছে মুখ দেখা তোমার লজ্জা করছে। আমার কথা ছেড়ে দাও। লোকের কাছে বা দেখাবো কেমন করে? অবনীশ এসে সুলেখাকে দেখতে না পেলে নিশ্চয়ই খুশি হবে না। কোন পুরুষ মানুষের স্ত্রীদের স্বেচ্ছাচারিতা সহজে মেনে নেবে না। কিন্তু কি কৈফিয়ত তুমি তাকে দেবে বলো দেখি? যা হয় তুমি একটা ব্যবস্থা করো, ভয় আমার হাত পা কাঁপছে। সুলেখা শেষে এমন একটা কাণ্ড করে বসলো। দেখো, আমার মনে হয় চিঠির কথা না বলাই ভালো। কিন্তু সুলেখা গেল কোথায়? কিছু তো একটা বলতে হবে। বলবে বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে, তার মধ্যে যে করে ওকে খুঁজ বার করতে হবে। কে বন্ধু, কোথায় গেল? শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? শোনো শোনো। কি শুনবো? শোনবার কি আছে? চেয়েছিও না বাবা। সুলেখা শেষকালে। আচ্ছা, সুলেখা বন্ধুর বাড়ি বেড়াতে গেছে তো বললাম, কিন্তু অবনীশ যদি ঠিকানা চেয়ে বসে তাহলে? আর সেসব গোলমালের ভয় তো রয়েছে। ওরার মুখে নিজে মজা, আমাদেরও মজা নেই। কাল অবনীশ আসবার আগে যেদিকে দুতক যায় আমি চলে যাবো। কৌশলীকে জ্যান্ত খবর দিতে হয়। অবনীশ জানতে পারলে কেলেঙ্কারির একেবারে শেষ থাকবে না। আচ্ছা, বিনয় ঠাকুরপো অবনীশের খুব বন্ধু না? ওর সঙ্গে আবার আলোচনা করলে হয় না? এটা তো মন্দ বলেনি। चलो तय जाइए। अरे छो 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 क्या शर्म की बात, भद्दर घर का लड़की भागे ड्राइवर का साथ। अरे छो 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 क्या शर्म की बात, भद्दर घर का लड़की भागे ड्राइवर का साथ। मोटर गाड़ी हाथने से हाय हाय प्रेम जमानो अंदर घुसे, वाह वाह वाह। मोटर गाड़ी हाथने से प्रेम जमानो अंदर घुसे, पौधर में बाहर कोदे कर लो बाजी मार। भद्दर घर का लड़की भागे ड्राइवर का साथ। अरे छो 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 क्या शर्म की बात, भद्दर घर का लड़की भागे ड्राइवर का साथ। छोकरा छोकरी लड़का लड़की प्रेम से बांधे दाना, कौन भागेगा किसी का साथ कुछ ना जाए जाना, हरा कुछ ना जाए जाना। प्रेम से गाना कुछ ना देखना, समझ धर्म और जा
भद्र घर का लड़की भागे ड्राइवर का साथ। अरे छो 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 क्या शर्म की बात, भद्र घर का लड़की भागे ड्राइवर का साथ। बांसी फूके किसन काला घर छोड़े तार मामी, बांसी फूके किसन काला घर छोड़े तार मामी। गाना गाए चंडीदास मोजे गेलो रामी, मोजे गेलो रामी। ड्राइवर से हॉर्न फूक लो, अरे अरे बाबुर साली पेंगे गेलो। ड्राइवर से हॉर्न फूक लो, बाबुर साली पेलिए गेलो। एक नामे छूटी हिली दिल्ली, ये क्या झंझाट बाबा, ये क्या झंझाट। भद्र घर का लड़की भागे ड्राइवर का साथ। छो 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 क्या शर्म की बात, भद्र घर का लड़की भागे ड्राइवर का साथ। বিনয়, বিনয় আছে নাকি? আরে দাদা যে আসুন আসুন আসুন। আসুন দিদি, আসুন আসুন, বসুন। সুলেখা এলো না? হ্যাঁ, মানে সুলেখা এখানে নেই। মানে সুলেখা একটু ছেলে মানুষ করে ফেলেছে। কাল অবনীশ আসবে, আর আজ সে কোথায় চলে গেছে। সে কি, কোথায়? জানি না, একটা চিঠি লিখে রেখে উধাও। বলেন কি? তা চিঠিতে কিছু লেখেনি? চিঠিতে যা লিখে রেখে গেছে ভাই, সে তো মর্মান্তিক। কিরকম? হ্যাঁ, বোধ হয় গৌরহরির সঙ্গে চলে গেছে। গৌরহরি? বড় বিপদে পড়েছি ভাই। ঠাকুরপো, অবনীশ তো তোমার বন্ধু, তার উপর জোর তোমার যথেষ্ট চলে। সুলেখাকে যাতে ক্ষমা করতে পারে, এই সাহায্যটুকু তোমায় করতে হবে। সেই জন্যই তোমাদের কাছে ছুটে আসা। বন্ধুর বাড়ি বেড়াতে গেছে বলে কোন রকমে ঠেকিয়ে রাখতে হবে বিনয়। এর মধ্যে খোঁজ খবর করি, আর কি করা যাবে? কিছু ভাববেন না দাদা, ধরা ঠিক পড়ে যাবেই। আপনারাও খুঁজুন, আমিও খুঁজি। যাবে কোথায়? এদিকে যে কাল আবার ভাইরা এসে পড়ছে। তুমি ভাই কাল ওর সঙ্গে একটু স্টেশনে যেও। বাড়িতে এলে কি করে যে মুখ দেখাবো ভেবে পালিয়ে যেতে ইচ্ছে করছে। আমার সঙ্গে তো এই প্রথম দেখা, কি করে যে সব দিক সামলাবো বুঝতে পারছি না। প্রশান্তর সঙ্গে যিনি আসছেন তিনি বিনয় সেন, তোমার বিশিষ্ট বন্ধু। এই যে, কেমন আছিস? আমার নাম বিনয় সেন। ভালো। তুই সুখে দুঃখে কেটে যাচ্ছে ভাই। এই যে অবনীশ, প্রশান্তদার সঙ্গে পরিচয়টা সেরে ফেলো। থাক 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 ভাই থাক, পথে কোনো অসুবিধা হয়নি তো? না মানে দাদার যত্নে তো অসুবিধা কোনো উপায় নেই। আমার নাম বিনয় সেন। আচ্ছা আচ্ছা, আপনার কথা তো অনেক শুনেছি অবনীশের মুখে। তোমরা যে সব পরিচয় এখানেই শেষ করে ফেললে, বাড়ির জন্য কিছু রাখো। চলো চলো চলো। লাবণ্য আসেনি? না, মানে আসতে পারেনি, বাড়িতেই রয়েছে। সুলেখা? মানে উপস্থিত এখানে নেই। এখানে নেই মানে? মানে ইয়ে মানে সে এক বন্ধুর বাড়ি বেড়াতে গেছে।
কোথায়? এই মির্জাপুর। একা? না না, মানে ওই গৌরহরি ওই সঙ্গে গেছে। ও, তাহলে ঠিকই হয়েছে, কিছুমাত্র ভুল হয়নি, বেশ চমৎকার হয়েছে। আপনাকে একদিন একটা কথা বলেছিলাম দাদা, এখন মিলিয়ে নিন। এখনো কি আপনার সন্দেহ আছে? না না, মানে অবনীশ, তুমি যদি একটু ধৈর্য ধরে। ধৈর্য আমি ধরতে পারি, তবে এলাহাবাদে নয়, আমি ফিরে যাচ্ছি। না ভাই, তুমি এখান থেকে চলে গেলে আমরা অত্যন্ত দুঃখিত হব। আমায় ক্ষমা করবেন, অনধিকার প্রবেশ আমি পছন্দ করি না। না, অনধিকার বলছো কেন? আমি নিজেই তোমাকে নিতে এসেছি। কিন্তু কোন সুবাদে আমি যাবো বলতে পারেন? যার সুবাদে আমার সম্পর্ক, সেই যখন যাকে সব কথা সবসময় বলা সম্ভব নয়, উচিত নয়। আমি এখন আপনাদের আত্মীয় নই, আপনাদের অবনীশ নই। দেখো ভাই, তোমার রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু তবু মানে আমাকে ক্ষমা করবেন। অবনীশ, অবনীশ, তুই আমার পুরনো বন্ধু, আমার একটা অনুরোধ রাখ। কি, ওর বাড়িতে উঠতে না যাস, আমার বাড়িতে চ। অবনীশ যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তি কি, খুশি হব। হ্যাঁ, সেই ভালো, ফিরে যাওয়ার দরকার কি? তাহলে ছোলে খাতা কয়েকদিনের মধ্যে ফিরে আসছে। তাহলে আমার বাড়ি চ। না মানে কিন্তু আমার বাড়িতে উঠবি, এর মধ্যে আপত্তি কি রে? হয় হয়। আরে আপনি তো মশাই পলবনি চাষবাগ ঘর বানিয়ে ছেড়েছেন, হ্যাঁ? আপনি নয়, তুই। হ্যাঁ, ও হ্যাঁ, অবনীশের চিঠিতে আমি অবশ্য সুবিমল ঘোষের পরিচয় পেয়েছি। আমিও তো অবনীশের চিঠিতে বিনয় সেনের গোষ্ঠী উদ্ধার করে ছেড়েছি, কিছু মনে করবেন না যেন। আপনি নয়, তুই। হ্যাঁ, তুই তুই। লজ্জা কি? আয় আলাপ করি। আমার মামা তো বোন বসুধা। নমস্কার। এই করেন কি? আপনি নিশ্চয়ই ডক্টর মিত্র? হ্যাঁ হ্যাঁ, যার আশা তুই দিনগুণ ছিলি। মানে? মানেটা তুই ওর কাছ থেকে জেনে নিস। বসুধা, আমি তোর বৌদিকে আনতে যাচ্ছি, ওর বিশ্রামের ব্যবস্থা করে দে, এখানেই থাকবে। সত্যি? হ্যাঁ, আর অবনীশ, অবনীশ, হ্যাঁ, যখন যা দরকার হবে চেয়ে নিবি। হ্যাঁ। আসুন। আপনি বিশ্রাম করুন, আমি আপনার চায়ের ব্যবস্থা করি। না না, ব্যস্ত হবেন না, আমি ট্রেনে চা খেয়ে এসেছি। হাত মুখ ধোবেন নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু তার আগে আমার সম্বন্ধে আপনার আগ্রহের কারণটা বললেন না তো? সেটা শুনলে আপনি এক্ষুনি চলে যেতে চাইবেন। মোটেই না। জানেন, আমি কিন্তু স্টেশন থেকেই চলে যাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি তখন চলে গেলে কিন্তু আমি খুব ভুল করতাম। সুলেখাদি নেই শুনে বুঝি? হ্যাঁ। হ্যাঁ, সুলেখাদি নেই বলে? চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই এসে পড়বেন। আপনি ঠিক বুঝতে পারছেন না, আর আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আমাকে আপনি বলছেন কেন? কি বলবো? তুমি? তুমি? কিন্তু এত তাড়াতাড়ি তুমি বলে যদি বিপদে পড়ি? আমি তো বলতে বলছি। হ্যাঁ, আপনি তো বলতে বলছেন, আমি তো বলতে চাই বোধহয় আর একটু রয়েছে বলাই ভালো। আমি আপনার হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিই। দেখাচ্ছি গৌরহরির মজা। আর যা দেখাচ্ছ না, লোকে অলরেডি ভাবতে শুরু করেছে যে কোনো মেয়ে ধরার পাল্লায় পড়েছে। মেয়েরা অবলা নয়, বুঝলে? কোন শালা বলে? তুমি আমাকে নেইরামের মা বললে কেন? নেইরামের মাই তো। আবার
রাত করো না, আমি আসবো না, আমি আসবো না, ভালোবাসবো না, আগেই মরেছি আর মেরো না, মেরো না, মেরো না, না না, বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে। পালাবো বিদেশে আবার ডাকে যে সেই বিদেশিনী, নেচে নেচে বেড়াবো আর হবে সে নৃত্য সঙ্গিনী। পালাবো বিদেশে আবার ডাকে যে সেই বিদেশিনী, নেচে নেচে বেড়াবো আর হবে সে নৃত্য সঙ্গিনী। ওপারের মেয়ে আছে পথে, সেটাই কি পাবো না, মেরো না, মেরো না, মেরো না, বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে। আর বেশি এগিয়ে না, বিপদে পড়ো না, আমি যে সেই মেক্সিকোর রে বিজয়ী বীর। দেখো না আর আমায় এখন, তুমি তো সেই উদাসিনী, চলে যাব তাদের কাছে যত সুন্দরীদের চিনি। দেখো না আর আমায় এখন, তুমি তো সেই উদাসিনী, চলে যাব তাদের কাছে যত সুন্দরীদের চিনি। ভালোবেসে কাছে এসে তারা কি নেবে না, মেরো না, মেরো না, মেরো না, বাঁচাও। আসুন। ও আপনি? একা একা খুব খারাপ লাগছে নিশ্চয়ই? না, একা কেন, আপনারা সবাই তো রয়েছেন। সুলেখা দু একদিনের মধ্যে এসে পড়বে। সুলেখা না এলেও কিছু যায় আসে না, আমি বেশ আনন্দেই আছি, সুখেই আছি। না না, একই কথা বলছেন আপনি। একটু চা খাবেন? চা খাবেন? হ্যাঁ। তা বেশ তো, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আপনার চা। আপনি এনেছেন? আপনার অপেক্ষায় সময় গুনছিলাম। কেন? আমার অপেক্ষায় দিন গুনছিলেন বলে। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। জানেন, কাল সারা রাত ঘুমোতে পারিনি। সুলেখাদির কথা ভেবে? না, আপনার কথা ভেবে। না মানে ওই আমার অপেক্ষায় আপনার দিন গোনার কথা ভেবে। না, কথাটা এমন কিছু নয়। আপনি এলে ভেবেছিলাম বটানিটা আপনার কাছ থেকে ভালো করে বুঝে নেব, এই আশাতেই বসে আছি। ও, শুধু এই আশায়? জানেন, বটানিতে না আমি ভীষণ কাঁচা। আপনি শুধু বটানিতেই কাঁচা? হ্যাঁ। আর ফিজিক্সে? ওটা মোটামুটি তৈরি আছে। এইটাই ভুল জানেন, ফিজিক্স অত্যন্ত গোলমেলে সাবজেক্ট। মনে হয় তৈরি হয়েছে অথচ হয়নি, মনে হয় বুঝেছি অথচ বুঝিনি। বটানি তো সে তুলনায় সহজ সরল সাদাসিধে, বই মুখস্থ করলেই হয়ে যায়। কিন্তু আপনি তো বটানিতেই ডক্টরেট পেয়েছেন। হ্যাঁ, কিন্তু আমার ফিজিক্স অনার্স ছিল। কিন্তু ওই বটানিটাই আমার দরকার। জানেন, বটানির কারুলার ফাংশনটা আমি কিছুতেই বুঝতে পারি না, ওটা আমাকে একটু বুঝিয়ে দেবেন? মানে এতে না বোঝার কি আছে, মানে এ তো খুব, আপনি উচ্ছের ফাংশন নিশ্চয়ই জানেন। উচ্ছে জানেন না? এই তো খুব সোজা। মানে উচ্ছে আর করলা তো প্রায় একই ফাংশন, তবে করলা কিন্তু উচ্ছের থেকে একটু কম তেতো। আমি ও কারুলার কথা বলছি না, বটানির কারুলার ফাংশন। ও বটানির করলা, এটা খুব সোজা ব্যাপার, মানে এটা অনেক কিছু বলা যায়। তো আপনি আপনি কি এক্ষুনি জেনে নেবেন? না না, যখন আপনার সুবিধা হবে। বেশ, তাহলে এখন আমরা ফিজিক্স দিয়ে শুরু করি। না, বটানিতে আমি খুব কাঁচা, ওটাই আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন। বিনয় লিখেছে আমাদের সুবিমলের নাকি বসুধার প্রতি একটু ইয়ে হয়েছে মনে করছে। ভালোই তো।
সুবিমল বাবুর কিন্তু আমাদের খটকালির দক্ষিণে দেওয়া উচিত। বিনয়ের দেওয়া উচিত, আমি সে কথা লিখে দিয়েছি। কেননা গঙ্গারামের চেয়ে সুবিমল অনেক ভালো পাত্র, আর বোনটিকে একবার ঘাড়ে চাপাতে পারলে একেবারে 100-র মধ্যে 100। ঘাড়ি চাপানোর কথা বলছো কেন? আমি কি তোমার ঘাড়িতে পেয়েছি? মাথায়। তুমিও তো মাথা থেকে কোনো উপায় বার করতে পারছো না। আমার মনে হয় ওরা নিজেরাই ফিরে আসবে। সুলেখা বা গৌরহরি কাউকেই আমি ঠিক এতটা হীন বলে ভাবতে পারছি না। তুমি যে কি করে এরকম নিশ্চিন্ত হয়ে বসে আছো বিপদ, আমি কিছুতেই বুঝতে পারছি না। কয়েকদিনের মধ্যে সুলেখা যদি ফিরে না আসে তাহলে যে কি বিপদ হবে। আমাকে মিথ্যেবাদী হতে হবে? না না, তুমি আর কি করবে? তুমি তো আর সুলেখাকে গৌরহরির সঙ্গে পালিয়ে যেতে বলো নি। ঘটনাটা অবনীশ যদি জানতে পারে তাহলে সুলেখার কি দশা হবে সেটা ভেবে দেখেছো কি? কিরকম রেগে গেছে তুমি নিজে চোখে তো দেখে এলে, রেগে এ বাড়িতে এলোই না। এরপর যদি জানে যে আমি মিথ্যে কথা বলেছি তাহলে আর উপায় নেই। দাদা, তুমি অবনীশকে বুঝিয়ে সুঝিয়ে বলো, তা নাহলে কিন্তু সুলেখার কপাল পুড়বে। যাবো খন, দেখি বুঝিয়ে সুঝিয়ে বিনয়ের সঙ্গে একবার আলোচনা করি।